কোন রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। এখানে সবাই পোর্ট্রেট বানায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মানিশা। আশা করছি তোমার সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে স্যাটারডে আর এখন প্রায় 12টা বাজে। আমি রেডি হচ্ছি, ড্রেস পরেছি, একটু মেকআপ করছি, তো রেডি হচ্ছি, একটু বেরোবো ঘুরতে। তো সেই জন্য সাডেনলি প্ল্যান হয়ে যেতে জন্য একটু লেট হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। তো চলো সাথে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আগে তো তোমরা শর্টস ভিডিও দেখেছো, এমনি ভিডিও দেখেছো, লন্ডন ঘুরিয়েছি। তো এতটাই বিজি থাকতাম, হঠাৎ করে বেরোতাম, তো সেই জন্য বড় ব্লগ করিনি। তো আজকে ভাবছি একটু বড় ব্লগ করবো আবার। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখনও ডিসাইডও হয়নি কোথায় যাব। তো যাই হোক, চলো সাথে থাকো, দেখাবো যেখানেই যাই, দেখতে থাকো। তো আমি রেডি হয়ে গেছি, এই যে বসে আছি, আরেকজন মহাশয় রেডি হচ্ছে এখনও। তো বাইরের ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে, দেখো, মানে একদম রোদ উঠেছে, ঝলমল হাওয়া দিচ্ছে, যেরকম থাকে সেরকমই, মানে ঘোরার জন্য একদম পারফেক্ট। বাট এখানের ওয়েদার একদম আনপ্রেডিক্টেবল, যখন তখন চেঞ্জ হতে পারে, তো বলা যায় না, পরে চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমি একটা জ্যাকেট তো ক্যারি করবোই, বিকজ মাঝে মধ্যে রোদ থাকলে এমন হাওয়া দেয়, তো গিয়ে বসলে ঠান্ডা লাগতে স্টার্ট করে। তো সেই জন্য যাই হোক, তো এখন 12:30 বাজে, বেরোবো কিছুক্ষণে, 10-15 মিনিটে। তো চলো, দেখি তো অনেকটাই হয়েছে, বেশি জায়গায় যাবো না, দেখি কোথায় যাই। Tower Hill. This is a District Line train to Richmond. The next station is Monuments. তো আজকের প্ল্যানিং হচ্ছে এমন একটা মার্কেটে যাব যেখানে খাওয়া দাওয়া মানে ফ্রেশ ফুড পাওয়া যায়। আর এখানকার খুব একটা পপুলার বলতে পারো, ভীষণই নাম করা জায়গা, সেটা হচ্ছে ব্রো মার্কেট। আর ওখানে তোমরা ফ্রেশ ফুড পেয়ে যাবে। তো আমরা চলে এসেছি, মনুমেন্ট স্টেশনে নেমেছি। এখানটায় এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বড় বিল্ডিংটাতে কিন্তু স্কাই গার্ডেন আছে। সেটার জন্য টিকিট কেটে তোমরা অবশ্যই ভিজিট করতে পারো, ভীষণ সুন্দর জায়গাটা। তো আজকে আমাদের সেরকমভাবে কোনো প্ল্যান ছিল না, তাই আজকে ভাবলাম লাঞ্চটা কিন্তু ওই মার্কেট থেকেই সেরে ফেলবো, যেহেতু ওখানে একদম ফ্রেশ খাবার দাবার পাওয়া যায়। লন্ডন শহরটা যেভাবেই ঘোরো না কেন, আমার মনে হয় হেঁটে ঘোরাটা সব থেকে বেস্ট। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি লন্ডন ব্রিজের ওপরে, একটা ক্রস করলেই কিন্তু মার্কেটটা চলে আসবে। তো এই যে দেখো, লন্ডন ব্রিজটা থেকে কিন্তু টাওয়ার ব্রিজটাও দেখা যাচ্ছে। আর থেমস নদীর ওপর দিয়ে আরও যাতায়াতের অনেক জায়গা ব্যবস্থাও আছে। তো বাস ট্রেন তো আছেই, তার সাথে এই বোটগুলোও আছে, যেটার মাধ্যমে কিন্তু খুব সহজেই যাতায়াত করা যায়। তো উবের বোটও আছে এখানে। তাছাড়া আজকে দেখতে পাচ্ছি একটা ক্রুজও এসেছে, বিশাল বড়, বেশ ভালো লাগছে দেখতে। আর যখন এই ক্রুজগুলো আসে তখন ওই টাওয়ার ব্রিজের গেটটা কিন্তু খুলে যায়, ব্রিজটা ওপর উঠে যায়। যাই হোক, এই করতে করতে আমরা সোজা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো আজকে মার্কেটটা তোমাদের ঘুরিয়ে দেখাবোই, কী কী খাবার দাবার পাওয়া যায়। আমারও দেখতে বেশ ভালো লাগছিলো, বিকজ এখানে সুইট থেকে স্টার্ট করে বেকারি, ইটালিয়ান, মেক্সিকান সব রকমের খাবার দাবার কিন্তু ছিল। দেখতে যতটা ভালো লাগছিল, খেতে তো আরোই ভালো লাগছিল। কী কী খেলাম সেটা অবশ্যই করে দেখাবো। তবে মার্কেটটা যদি তোমরা ভালো করে ঘোরো, সব রকমের কিন্তু খাবার দাবার পাবে। তাছাড়া ফ্রেশ ওয়াইন এবং ভেজিটেবলসেরও দোকান ছিল, ফ্রুটসেরও দোকান ছিল, সেগুলোও দেখতে পারো। এখানে ইটালিয়ান আর এই পাইয়াটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগছিলো। এটা সি ফুড আর চিকেন পাইয়া ছিল। লাস্ট অবধি এখানে লাইনে দাঁড়িয়ে আমি ওটাই নিয়েছি। এই যে সাইডে কিন্তু দেখতে পাচ্ছ ভেজিটেবলের দোকানও আছে, এগুলো কিন্তু বেশ সস্তায় পাওয়া যাচ্ছিলো। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম লাইনে। আর এই পাশে ওয়াইন আর বারও ছিল, যেগুলো কিন্তু তৈরি করা হচ্ছিলো ওখানে তখনই। তো আমি খেলাম এই পাইয়াটা, এটা ভীষণ টেস্টি ছিল, দুজনেই খেয়েছি অল্প অল্প করে। আর তারপরে ও খেলো তাকোস আর মেক্সিকান ফুড। এগুলো খাওয়ার পরে আমরা সোজা চলে গেছিলাম কিন্তু জুসের কাউন্টারে, একটু জুস খেলাম। জুসগুলো একদম ফ্রেশ, ভীষণ ভালো ছিল। তাছাড়া স্ট্রবেরি চকলেট পাওয়া যাচ্ছিলো, ডেজার্ট বিভিন্ন রকমের আলাদা আলাদা। তো আমরা খুঁজে নিজেদের জন্য কিন্তু একটা ডেজার্ট চুজ করে নিয়েছিলাম।
বেশ ভালোভাবে অনেকটা টাইম এখানে কেটে গেছিলো। আরেকবার যাব, যেগুলো বাকি আছে টেস্ট করার সেগুলো অবশ্যই করে টেস্ট করব। তো তোমরা যারা ইউকেতে থাকো বা লন্ডনে এসেছো ঘুরতে, একবার কিন্তু এই জায়গাটা অবশ্যই করে ভিজিট করতে পারো। And one salted caramel apricot cup. Can we pay cash? বলো। হিমালয়ের থেকে বাজে অবস্থা, 200 টাকার জল বোতল। এটা আমাদের ওখানে 10 টাকা, আর 20 টাকা, আর এখানে হচ্ছে 200 টাকা। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম সেন্ট পলসের দিকে। সেন্ট পলস আমরা আগের দিনই ঘুরেছি, যেটার মিনি ব্লগ তোমরা দেখতে পাবে। বাট তার পাশেই একটা রিফ্লেকশন পার্ক আছে, যেটা আমাদের সেদিন দেখা হয়নি, তাই আমরা এখানে চলে এসেছিলাম রিফ্লেকশন পার্কে। এইখানে কী কী ভিডিও নিয়েছি সেগুলো কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রামে ফলো করলে দেখতে পাবে। ইনস্টাগ্রামের হ্যান্ডেল দিচ্ছি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভীষণ সুন্দর পার্কটা ছিল, আর রিফ্লেকশনটা দেখো কি সুন্দর লাগছে। আর সেন্ট পলস তো ঘোরাটা একটা ম্যান্ডেটারি এখানে আসলে, ভীষণ একটা হেরিটেজের জায়গা। তারপরে আমরা সোজা চলে গেছিলাম এই ওয়েস্টমিনস্টারের দিকে। হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম, বিকজ সেরকমভাবে আমাদের বললাম যেরকম কোনো ডিসিশন নেওয়া ছিল না কোথায় যাব। আর এই জায়গাটা পার্টিকুলারলি আমার খুব ভালো লাগে, ওয়েস্টমিনস্টারের এই জায়গাটা। তো সোজা আমরা ওয়েস্টমিনস্টারের ওখান থেকে লেস্টার স্কোয়ার হয়ে ওই দিকটা হয়ে তারপরে ঘুরে খাওয়া দাওয়া করে বাড়ি যাব ডিসাইড হয়েছে। তো সেই জন্যই আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখতে দেখতে যাচ্ছি, গল্প করতে করতে। যেমনটা আমি আগেই বললাম, আমার হচ্ছে এখানে হেঁটে হেঁটে ঘুরতেই বেশি ভালো লাগে। বাসেও ভালোই লাগে, বিকজ সব কিছু দেখা যায় চারপাশে কী আছে না আছে। বাট ট্রেনে বোঝাই যায় না, তো সেই জন্য হেঁটে হেঁটে ঘোরাটা বেশি এখানে ভালো লাগে। আর এখানের মানুষরা প্রচুর, আমি দেখলাম হাঁটতে ভীষণই ওদের কমফোর্টেবল, বিকজ এখানে বাস ছাড়াতে সেরকমভাবে ট্রান্সপোর্টের কোনো ব্যাপার নেই। সবাই সাইকেল অথবা বাস অথবা হেঁটেই যাতায়াত করে। আর সত্যি কথা বলতে ওয়েদারটা এতটাই সুন্দর এখানে যে হাঁটতে অতটা কষ্ট হয় না। সবসময় একটা ঠান্ডা মনোরম হাওয়া দেয়, ইনফ্যাক্ট হাঁটতে হাঁটতে ঠান্ডাও লাগে। তো এটাই হচ্ছে এখানকার সামার, এখন সামার চলছে। তো ওয়েদারটা তোমরা দেখে বুঝতেই পারছো। আমরা লেস্টার স্কোয়ারের কাছে অনেকটাই চলে এসেছি। আর এখানে দেখো রাস্তার মধ্যে একটা ব্যান্ড গিটার বাজিয়ে মিউজিক বাজিয়ে সবাই এখানে এনজয় করছে। এখানে বেশ কয়েকটা জায়গাতেই আমরা এরকম দেখলাম, তোমরাও দেখেছো মুভিজে হয়তো। শাহরুখ খানের জব তাকে চান, শাহরুখ খান চারিদিকে গান করছিল রাস্তায়। তো ব্যাপারটা ঠিকই এইরকম টাইপেরই, দেখেও মনে পড়ে গেল আমার। তো আমরা এখান থেকে সোজা এখন একটুখানি রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করবো, বেশ খিদে পেয়ে গেছে। হাঁটতে হাঁটতে আমার হাঁটু ভাঁজ করতে আমি পারছি না, ঠিক আছে। আর অন্য কিছুতে ভালো লাগছে না, হেঁটে যতটা ভালো লাগছে, কিন্তু আমার হাঁটু ব্যথা করছে এখন, মানে হাঁটুটা ভাঁজ করতে কষ্ট হচ্ছে। আমার হেঁটেই ভালো লাগছে ঘুরতে। এই যে হেঁটে ওখান থেকে এদিক থেকে চলে এসেছি, একটু বসবো এক জায়গায় রেস্টুরেন্টে মেবি। লেস্টার স্কোয়ার বাঁদিকে, এই দিক দিয়েও আমরা যেতে পারি। কোন রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে?
এই সরু সরু রাস্তা, এই সরু রাস্তাটার ভেতর দিয়ে যাচ্ছে দিকে। ঠিক আছে, শেষ হয়েছে। গরম লাগছে বাইরে, আজকে ভালো রোদ ছিল, একটু বৃষ্টি হয়নি, হাওয়া হচ্ছে, বাট অতটা ঠান্ডা না। আমার মুখটা খুব সাদা হয়ে গেছে। তো আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, এখন লেস্টার স্কোয়ারে আছি। তারপরে এখান থেকে বাড়ির দিকে যাব, স্টেশনে যাব, তারপরে ওখান থেকে বাড়ির দিকে যাচ্ছি। এদিকে এমনি একটু ঘোরাঘুরি করবো, তারপরে বাড়ির দিকে যাব। এখানে গান করছিল, তো ওই জায়গাটা দেখো কত ভিড়, ভিড় চারিদিকে, লোকজন ভর্তি। এখন অলমোস্ট অনেক টাইম হয়ে গেছে, 8টা বাজতে গেছে, 8টা বাজে অলমোস্ট, 8:45। তো সবাই এখানে রয়েছে লোকজন। এই যে এখানে এই থিয়েটারটা আছে, দেখতে পাচ্ছ না গাছের জন্য, গাছের পেছনে যে লাইটটা জ্বলছে ওটা হচ্ছে একটা থিয়েটার, ওডিয়ন। এখানে পার মান্থে সাবস্ক্রিপশন হয়, পার মান্থ তোমরা যেই সাবস্ক্রিপশনটা নেবে সেই হিসেবে তোমরা আনলিমিটেড মুভি দেখতে পারবে। সাবস্ক্রিপশন নিলে আনলিমিটেড পার মান্থ। আর এখানে এখানে হচ্ছে গান গাইছে, এখানে তো তোমরা জানোই এরকম হচ্ছে, দেখালো একটা ব্যান্ড ছিল, আর এখানে একটা মেয়ে পারফর্ম করছে। দেখো খুব এখানে ক্রাউডেড জায়গাটা, সামনেই চায়না টাউনও আছে। লাইভ স্ট্যাচু এটা, দেখো সেজে গুজে বসে আছে। পোর্ট্রেট না, এখানে সবাই পোর্ট্রেট বানায়। এই যে দেখতে দেখতে 4 দিনটা কেটে গেল, আর বেশ ভালোই কাটলো কিন্তু। তো আমরা এখানে আরও কিছুক্ষণ টাইম কাটিয়ে নিয়েছি, তাই জন্য দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে। এখানের জায়গাটা হচ্ছে ওই জায়গাটা, যারা বুঝতে পারছো না, এখানে তোমরা ইনস্টাগ্রামে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, একটা ছেলে গান গাইছিল মা তুঝে সালাম বলে, এইখানটাতেই ওটা। ছেলেটা গানও গাইছিল, বাট আমি এখানে দিলাম না, যেহেতু আমার কপিরাইট চলে আসবে। তো ঘোরাঘুরি করে ফাইনালি বাড়ি যাচ্ছি, 9টা বেজে গেছে। বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।